ভোট পরবর্তী রাজনৈতিক উত্তেজনা, গুজব, ভীতি এবং অনিশ্চয়তার আবহে আবারও হিংসা ছড়ালো বাংলাদেশের সংখ্যালঘু অধ্যুষিত এক জনপদে। উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা শান্ত নিরিবিলি এই শহর হঠাৎ করেই কেঁপে উঠল এক নির্মম হত্যাকাণ্ডে। কুড়ালের একের পর এক আঘাতে থেতলে দেওয়া হলো ৩৮ বছরের এক যুবকের মাথা। নিহতের নাম সুজন কুমার সাহা। তিনি পেশায় গাইবান্ধা জজ কোর্টের আইনজীবীর সহকারী ছিলেন। এলাকায় নম্র স্বভাবের মানুষ বলেই পরিচিত ছিলেন তিনি। নিহত যুবক ধর্মীয় পরিচয় সনাতনী। গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার দক্ষিণ পাশে খামার বল্লমঝাড় মরহুম সারোয়ারের ভাটার পশ্চিম পাশ এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাটি শুধু একটি জানে শেষ হয়ে যাওয়া নয়, এটি প্রশ্ন তুলেছে আইন শৃঙ্খলা, সংখ্যালঘু নিরাপত্তা এবং ভোট পরবর্তী সহিংসতার প্রবণতা নিয়ে। আতঙ্ক, ক্ষোভ, শোক আর ক্ষত সব মিলিয়ে এলাকায় পরিস্থিতি থমথমে। ঘটনার সূত্রপাত গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার দক্ষিণ পাশের খামার বল্লমঝাড় এলাকায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যে ৭টার দিকে সুজন কুমার সাহা নিজের বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে দুজন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে কথা বলে। তার গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার কথা তাকে বাড়ি থেকে বলা হয় এবং কিছুটা দূরে একটি ইটভাটার পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানো মাত্রই আচমকাই হামলা। কোনো বাকবিতণ্ডা নয়, কোনো তর্ক নয়, সরাসরি কুড়ালের আঘাত। মাথায় প্রথম আঘাতেই রক্তে ভেসে যায় মাটি। এরপর আরও আঘাত। গুরুতর জখম হয়ে সুজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই জানে শেষ হয়ে যান সুজন। কি বলছেন মৃতের দাদা, শুনবো। সাদুল্লাপুর গেছি। সাদুল্লাপুর যে আমি আসবো সেই মুহূর্তে ফোন দিয়ে বললো যে তোমার ভাইয়ের এই অবস্থা, খুবই মারাত্মক অবস্থা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তারপর আসিয়া দেখি যে রংপুরে নিয়ে যাওয়ার ধরে এই অবস্থা। অন্যদিকে মৃতের স্ত্রী কি বলছেন, শুনবো। বাজার গেল ভালো ভালো, সে বাজার নিয়ে আসে নাই। শ্বশুর মানে বাড়িতে আছে, আমরা তিনজন বাচ্চা নিয়ে শুধু বাসাত। শাশুড়ি গেছে বাজার, বাজার ঢুকতে আর খুলির গেট দিছে, দিয়ে তাকে মারি দিয়ে পিছন পাশে গেছে। তাই চিৎকার দিয়ে পড়ে গেছে, বাসা দিয়ে বাইরে হয়ে দেখি তাই ফেলাট হয়ে পড়ে গেছে। সুজন কুমার সাহার বয়স হচ্ছে ৩৮ বছর। ছিলেন গাইবান্ধা সদর উপজেলার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মৃত নিরঞ্জন চন্দ্র সাহা। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বহু বছর আগেই। পেশায় তিনি গাইবান্ধা জজ কোর্টের একজন আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান সুজন ছিলেন শান্ত, ভদ্র এবং কর্মঠ মানুষ। আদালতে নিয়মিত হাজিরা, মামলার কাগজপত্র গুছিয়ে নেওয়া, মক্কেলদের সহায়তা করা, এই ছিল তার দৈনন্দিন জীবন। রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না বলে জানিয়েছেন অনেকেই। ফলে তার জানের শেষের পিছনে উদ্দেশ্যকেই তা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। রাতারাতি অনেক পরিবার বাড়ির বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছে। কেউ কেউ সন্তানদের আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এখন খুবই ভয়ে আছি। ভোটের পর থেকে নানা জায়গায় যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে আমরা টার্গেটেড। যদিও প্রশাসন এখনও এই হত্যাকাণ্ডকে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত বলে নিশ্চিত করেনি, তবু সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা, গুজব এবং রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। গাইবান্ধা সদর থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, তদন্ত চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ আছে কিনা সব দিক বিবেচনা করে তদন্ত এগোচ্ছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে পুলিশ আশ্বাস দিয়েছে দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। কি বলছেন পুলিশ আধিকারিক, শুনবো। সন্ধ্যা অনুমান 6:30 7 ঘটিকার দিকে এই গাইবান্ধা সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে অমিতাভ চৌধুরী ওরফে সুজন, বয়স 40 হবে, পিতা নিরঞ্জন। আমি রাত অনুমান 8টার দিকে সংবাদ পাই যে সুজন নামের একজন ব্যক্তি, কে বা কারা
কুড়াল দিয়ে হিট করছে। তো এই সংবাদ পাওয়ার পরে আমি সেখানে ঘটনাস্থল পুলিশ ঘটনাস্থলে যাই, গিয়ে এই বিষয়টা অনুসন্ধান অব্যাহত রাখি। তাকে অ্যাকচুয়াল কে হিট করছে সেই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে। ভিকটিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে সে মারা গেছে। লাশকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি, লাশে শ্রুতাল করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পরিবারের পক্ষ থেকে এখন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ভোট পরবর্তী সময়ে প্রায় সময় সংবেদনশীল। বিভিন্ন নির্বাচনের পর অতীতের বিভিন্ন জেলায় সহিংসতা অভিযোগ উঠেছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বহুবার শিরোনামে উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পরবর্তী সময় স্থানীয় ক্ষমতার ভারসাম্য বদলে গেলে কিছু অসাধু গোষ্ঠীর সুযোগ নেয়। তারা রাজনৈতিক আবহকে ব্যবহার করে ব্যক্তিগত শত্রুতা মেটাতে পারে। আবার কখনো কখনো সাম্প্রদায়িক উস্কানিও পরিস্থিতিকে জটিল করে তোলে। সুজন সাহার হত্যাকাণ্ড কি সেই বৃহত্তর প্রবণতার অংশ, নাকি এটি সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতার ফল? সেই প্রশ্নের উত্তর এখন তদন্তের হাতে। নিহতের পরিবার ভেঙে পড়েছে। সুজন ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়, একটি পরিবারের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি করেছেন। তাদের বক্তব্য, এভাবে একজন মানুষকে ডেকে নিয়ে এসে কুড়াল দিয়ে হত্যা করা হলো, আর এখনো সেই ছবি এখনো কেউ ধরা পড়ল না, এটা কিভাবে সম্ভব? তাদের দাবি, এই জানের শেষের নেপথ্যে যেই থাকুক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিভিন্ন নাগরিক সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, যদি কোনো সম্প্রদায় নিজেদের নিরাপত্তাহীন মনে করে, তবে সেটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত। পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে শুনবো। সাদুল্লাপুর গেছি, সাদুল্লাপুর যে আমি আসবো সেই মুহূর্তে ফোন দিয়ে বললো যে তোমার ভাইয়ের এই অবস্থা, খুবই মারাত্মক অবস্থা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তারপর আসিয়া দেখি যে রংপুরে নিয়ে যাওয়ার ধরে এই বাজার গেল ভালো ভালো, সে বাজার নিয়ে আসে নাই। সুশার মানে বাড়িতে আছে, আমরা তিনজন বাচ্চা নিয়ে শুধু বাসাত। শাশুড়ি গেছে বাজার, বাজার ঢুকতে আর খুলির গেট দিছে, দিয়ে তাকে মারি দিয়ে পিছন পাশে গেছে। তাই চিৎকার দিয়ে পড়ে গেছে, বাসা দিয়ে বাইরে হয় দেখি তাই ফেলা। অন্যদিকে পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো আপনাদের। সন্ধ্যা অনুমান 6:30 7 ঘটিকার দিকে এই গাইবান্ধা সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে অমিতাভ চৌধুরী ওরফে সুজন, বয়স 40 হবে, পিতা নিরঞ্জন। আমি রাত অনুমান 8টার দিকে সংবাদ পাই যে সুজন নামের একজন ব্যক্তি, কে বা কারা, কুড়াল দিয়ে হিট করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।